একটা কথা বলো যে কতটা জলে শুট ছিল? দেখো এতটা মানে যেগুলো এরকম জলে যাওয়ার কথা তো যেখানে শুটিং হচ্ছে একজনই ফেসে গেলে আরেকজন হাত ধরবে, তো একসাথে দুজন একসাথেই ডুবেছে। যদি না থাকে তাহলে দায় এড়াতে পারেন না প্রোডাকশন হাউস, দায় এড়াতে পারেন না এটারই চ্যানেল। বোঝাই যাচ্ছে সেখানে প্রয়োজনীয় সিকিউরিটি মেজার ছিল না। এবার ধরো একটা শর্ত দেখি আমি যদি সেখানে ডিজাস্টার ম্যানেজমেন্টের লোকজন থাকে, রেস্কিউ লোকজন থাকে, সে আমাকে যত তাড়াতাড়ি রেস্কিউ করতে পারবে। জলটা টান ঘুরানো থাকে, টেনে নেয় অনেকটা। আমরা লোকাল লোক বারণ করে, আর স্নান ফান সেরকম লোক করে না, এখানে জলের সত্য বেশি থাকে। জনপ্রিয় অভিনেতা রাহুল বন্দ্যোপাধ্যায় ধারাবাহিক নাটক বলে বাবা পার করে গা শুটিং চলাকালীন সময় অকাল পরাণ হয়। সমুদ্রের জলে ডুবে রাহুলের এই মৃত্যুকে ঘিরিয়ে চলছে হাজারো প্রশ্ন। শুটিং চলাকালীন অবস্থায় কিভাবে রাহুলের মৃত্যু হলো, ভিন্ন ভিন্ন জনের মতভেদ ভিন্ন ভিন্ন রকম। কিন্তু আজ মুখ খুললেন ধারাবাহিক নাটকে রাহুলের সহ অভিনেতা সিদ্ধার্থ। এবার সিদ্ধার্থ জানালো এমন সব চাঞ্চল্যকর তথ্য যা রাহুলের ভক্ত ও অনুরাগীদের কিছুটা হলেও শান্ত করবে। এবার সিদ্ধার্থ মুখ খুললেন, জানালেন সেদিন শুটিং সেটে কি কি হলো, রাহুলের সাথে কেন রাহুল পানিতে ডুবে মারা গেল। রাহুলের সহ অভিনেত্রী শ্বেতা আর রাহুল দুইজনেই একসাথে জলের সিনের শুটিং করছিল। ঠিক ওই অবস্থায় ঢেউয়ে রাহুল ডুবে গেল, অথচ শ্বেতা বেঁচে ফিরল। কিভাবে কি হলো জানতে হলে পুরো ভিডিওটি আমাদের সাথে দেখতে থাকুন। চলুন জেনে আসি সিদ্ধার্থ কি বলছে সেদিন রাহুলের সাথে শুটিং সেটে কি কি হয়েছিল। কি বলছিলাম? হ্যাঁ স্বর্ণালী। হ্যাঁ বলছি 29শে মার্চ তোমরা একসঙ্গে শুটিং করছিলে তালসারিতে। আমাকে একটু বলো যে মানে তোমার পক্ষে যেটুকু বলা সম্ভব, আমি জানি এক্সপায়ার হয়েছে, তুমি তখন একসাথে শুটার জলের দৃশ্য বা কি হয়েছিল শুধু শুটিংটা তোমার কতটুকু পার্টি শুনেছিল তুই সেইটুকু বল। আমাদের শুটিং মানে তার আগে তো আমি যেহেতু এই শোটাতে ফেব্রুয়ারি থেকে স্টার্ট করেছি, কিন্তু আমার শুটিংটা ফেব্রুয়ারিতে আমি করলাম, তারপরে মার্চে আমার খুব একটা ডেট ছিল না, বিকজ গল্প এরকম ছিল যে আমার রি এন্ট্রি হবে। তো এইখানে আমরা যেখানে শুটিং করছিলাম তালসারিতে, ওইখানে আমার রি এন্ট্রির শুট করার কথা ছিল, যেটা হচ্ছিল। তার আগে সিনিয়র আর্টিস্টরা ততক্ষণ এই সিনিয়র আর্টিস্ট যাদের ওদের সবার ব্যাকআপ হয়ে ওরা রিটার্ন করছিল। লাস্ট আমি রাহুলদার সাথে শুট করছিলাম। তারপরে এমনি সবকিছু হয়ে গেছিল। ইট ওয়াজ দ্য লাস্ট শট আই গেস, মানে এক্স্যাক্টলি কি প্ল্যান ছিল শুটে তো আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, যেহেতু কি লাস্ট মোমেন্টে সানডাউন হচ্ছিল, তাই শর্টই ছিল, ড্রোন শট একটা ছিল আই থিঙ্ক। ওই সময় এই ঘটনাটা ঘটে। এই বিষয়টা কি বলতো, আমাকে এই জিনিসটা বারবার রিকল করতে হয়, তো very much it becomes a problem for me. Anyways, yeah, so ওই লাস্ট শটে যেটা ঘটলো, তারপরে মানে শ্বেতা রাউতা জলে এতটা যাওয়ার কথা ছিল না, কিন্তু তারপরে তার আগে আমরা এগুলো মাস্টার, এগুলোর ক্লোজ শট, সরি মিড শট, ক্লোজ শট এগুলো করে নিয়েছিলাম। ওই লাস্ট ড্রোন শটটা যেটা হয়েছিল ওই সময় ওই ঘটনাটা ঘটে। তারপরে শ্বেতা আর রাহুল দুজনই দে কাইন্ড অফ দে ওয়ার অ্যাবাউট টু ড্রাউন, এন্ড ওদের দুজনকেই বাঁচানো হলো। টেকনিশিয়ানস অনেক টেকনিশিয়ানস দে জাম্পড অন ইনটু দ্য ওয়াটার। একটা বোট আসলো, ওদের কিন্তু খুব তাড়াতাড়ি বাঁচানো হয়েছিল। এই যে এখানে অনেক লেখা হচ্ছে যে 40 মিনিট লেগেছে, খুঁজে পাওয়া যাচ্ছিল না।